শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে প্রথমে ঘরগুলো ভালো করে ঝাঁট দিলাম, তারপরে না সামনের অংশটা একটু ধুলো মনে হচ্ছিল, তো তার জন্য একটু ভালো করে পাইপের জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো প্রথম না বেশিরভাগই বালতিতে জল দিয়ে ধুয়ে দিতাম, কিন্তু এক বালতি জলে না সেরকম কুলোতো না। তো এখন বেশিরভাগই পাইপের জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। আর ওই যে গ্রিলটা আছে, গ্রিলের নিচে না সেরকম বেশি ফাঁক নেই, তো তার জন্য ধুলোগুলো বেরোতে চায় না। তো তার জন্য পাইপের জল দিয়ে ভালো করে ধুয়ে দিলে তো ওই ধুলোগুলো না বেরিয়ে যায়। তো পরিষ্কার করে দিয়ে এলাম। তারপর সমু উঠে পড়েছিল, তো ওকে না কেলক্স বানিয়ে দিয়েছিলাম। তো বাবুরামের পছন্দ হয়নি, বর্নভিটা কমে গেছে, তো তার জন্য বর্নভিটা দিলাম। আর ওইদিকে ও বিস্কিট বের করে খেতেও বসে গেছে। আমি বললাম যে এটা বানিয়েছি, নষ্ট হবে, খেয়ে নাও। না, কোনো কথা শুনলো না, বিস্কিটটা আবার বের করে খেতেও বসে গেছে। তো তারপর আমি চান করে পুজো করে নিয়েছি, তারপর এখানে চা বসিয়েছি চা খাবো বলে। আর আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও বসাতে হবে। আর ওইদিকে পুজো করে এসে কিন্তু ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। তো বড়দির ঘরে মাছ দিয়ে গেছিলো, সেইগুলোই রান্না করব। তো বড়দির ঘরে মাছ দিয়ে গেছিলো বলতে এই মাছগুলো হচ্ছে বড়দির মেয়ের বাড়ি থেকে এসছে। তো বড়দি গতকালকে ফ্রিজ থেকে বের করে আমাকে দিয়ে গেছিলো, তো আমিও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে কিছুগুলো রান্না করব, আর কিছুগুলো না ওইগুলো শেষ দিকেও দিতে হবে। তো শেষ দিয়ে আর আমার ঘরের জন্য বের করে নিয়েছিল। তো যাই হোক, এখানে লবণ হলুদ মাখিয়ে রান্নাটা বসাবো। আর এই মাছগুলো কোনো দিনই খাইনি, জানো তো। তো এটা একটা নতুন মাছ রান্না করব। তো বড়দির মেয়ে বলেছিল এই মাছের নাকি ঝোল খুবই ভালো হয়। তো এই মাছটা হচ্ছে না নোনা মাছ। তো নোনা মাছের ঝোলটা সেভাবে হয় না, ঝাল দেয়া টক এগুলোই হয়, কিন্তু বড়দির মেয়ের শাশুড়ি মা না ওই মাছের ঝোল করেছিল নাকি বাড়িতে, তো টেস্ট নাকি খুবই ভালো হয়েছিল। তো তার জন্যই ওকে জিজ্ঞেস করলাম যে এই মাছের কী রান্না করবো। ও বললো যে আমার শাশুড়ি মা ঝোল করেছিল, বেশ খেতে ভালো হয়েছে, তুমি ঝোলই রান্না করবে। তো সেই কারণেই আমি ঝোলই রান্না করছি। তো মাছটাও ভেজে তুলে রেখেছি, তারপর আলু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু খামালু দাদা যে দিয়ে গেছিলো সেটা কিছুটা ছিল, তো সেই কারণে আলু অল্প পরিমাণে ভেজে তুলে রেখেছি। তারপর ঝোলের মশলা কষিয়ে খামালুটা দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর আলু দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খামালুটা না খেতে ভীষণই ভালো লাগছিল, তো তার জন্য ভাবলাম আজকেও যেহেতু ঝোল রান্না করছি, তো তার জন্য খামালু দিয়েই ঝোলটা রান্না করি। তো তারপর কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে না গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি। তো তারপর কড়াইতে আমি চচ্চড়িটা রান্না করে নিচ্ছি, ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। আর যেহেতু ডিউটিতে যাব, তো তার জন্যই কিন্তু গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি ঝোলটা, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যেহেতু ডিউটিতে যাই, তো তার জন্যই কিন্তু এই রকমই কাজকর্মগুলো করে থাকি, না হলে অনেকটা দেরি হয়ে যায়, তো সেই কারণেই কিন্তু সমস্যা হয়। তো তার জন্যই এই রকমই বুদ্ধি খাটিয়ে একটু কাজ করে নিই। আর যেহেতু অল্প জনের সংসার, তো তার জন্য এইরকমই করে নিই। বেশি জনের হলে তো কড়াই ছাড়াই হতো না। তো যাই হোক, রান্নাবান্না এখন কমপ্লিট, এখন কিন্তু আমি ডিউটিতেও চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো আমি ডিউটি থেকে এসে চান করে তারপর কয়েকটা না সমুর জামা কাপড় ভেজানো ছিল, তো তার জন্য ভাবলাম এক্ষুনি কেচে নিই, যেহেতু হালকা রোদটাও আছে, জলটাও একটু শুকনো হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি চান করে ওই কাপড়গুলো কেচে নিয়ে এলাম। আর ওইদিকে ভাত তরকারিটা গরম করতে বসিয়েছি, তারই মাঝখানে আমি কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তো ওইদিকে ভাত তরকারিটা গরম হতে হতে এদিকে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি। তো একটা কাজ হতে হতে অন্য কাজটাও হয়ে যাচ্ছে, না হলে আবার বসে থাকতে হতো। তো সেই কারণে যেহেতু একার সংসার, তো তার জন্য এরকম একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, কাপড়গুলো রোদে দিয়ে আসার পর এদিকে ভাত তরকারিটা গরম হয়ে যাওয়ার পর খেতেও বসে পড়েছি। আর এমনিতে আসতেও অনেকটা দেরি হয়ে যায়, তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে যায়। তো যাই হোক, এদিকে খেয়েও নিচ্ছি। আর ওইদিকে কিন্তু সমুকে ডাকছিলাম, সমু ছিল তার বড় মার ঘরে। সমু বলল না আমি এখন আর ভাত খাবো না, আমি বাপির সঙ্গে ভাত খেয়েছি। আসলে ও কিন্তু ভাত খেয়ে যে স্কুলে যায়, তারপর আমি থাকলে ভাত খাই দুপুরে, আর আমি যখন না থাকি তখন কিন্তু ও তার দাদার সঙ্গে বা দিদির সঙ্গে ভাতও খায় না। তো বিস্কিট বা শুকনো খাবারগুলোই ও খেয়ে নেয়। তো সেই কারণে ও বললো আর ভাত খাবে না। তো যখন আসবে না বললো, তো তার জন্য আমি ভাত খেয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি সমস্ত কাজ শেষ করলে ওকে নিয়ে আসবো, ওকে একটু আবার ফলও কেটে দেবো। তো বিকেলে আমি বাড়িতে থাকলে ওকে একটু ফল কেটে দিই। আর আমি যেদিন বাড়িতে থাকি না, তো সেই দিন ওকে ভাত খাইয়ে তারপর তার বড় মার ঘরে ছেড়ে দিয়ে যাই। বিকেলে ওই বিস্কিট বা শুকনো খাবারগুলো খেয়ে নেয়, আর আমি বিকেলে যখন বাড়িতে থাকি তখন ওকে ফল কেটে দিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো বাসন ছিল সকাল থেকে, জানো তো, ওই চা খাওয়া থেকে শুরু করে। তো সব
সবগুলো বাসন কিন্তু এখন মেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর এখন একটু বেসিনটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না হাঁড়িটাও ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। কি বলো তো, আজকে না একটু দাদার বাড়িতে যাব। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যাব, তো সেভাবে আর যাওয়ার সুযোগ পাইনি। তো আজকে ভাবলাম যাব, তার কারণ হচ্ছে আমার ছুটি আছে, তো তার জন্যই ভাবলাম যাব। আর যেহেতু সমু একা থাকতে চায় না, তো তার জন্যই কিন্তু দাদার বাড়িতে আর যেতেও চাই না। কারণ আমি ডিউটিতে চলে যাই, তোমাদের দাদা ভাইও অফিস চলে যায়, তো ও একা থাকতে চায় না, তো সেই কারণে আর যাওয়া হয় না। তো যেহেতু আমার ছুটি আছে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কি যাবে। তখনও বললো কি যে যাবে তো যাবে, আমাকে আর জিজ্ঞেস করার কি আছে। তো এমনিতে সেরকম যাই না, ও জানেও, তো সেই কারণে। তো যাই হোক, এখন বাসনপত্রগুলো ভালো করে মেজে উল্টে রাখলাম। আর তারপরই চলে এলাম, কি বলো তো, ওই পালোগুলো যে আমি জল দিয়ে রেখেছিলাম, তো সব পালোগুলো কিন্তু আমি বের করে নেব। যেহেতু দাদার বাড়িতে চলে যাব, তো এগুলো আবার থেকে যাবে, তো তার কারণে কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে বেরোতে হবে। যেহেতু একার সংসার, এগুলো কিন্তু ফেলে রাখলে চলবে না, তো নিজেকে সব কিছু গুছিয়ে তারপরেই কিন্তু যেতে হবে। তো এই যে পালোগুলো দেখতেই পাচ্ছ, উপরে জলগুলো ফেলে দেওয়ার পর নিচে কিন্তু পালোগুলো যে বসেছিল, ওইগুলো একটা বড় বালতির মধ্যে আমি সব হাঁড়ি থেকে ঢেলে নিচ্ছি। তো এবার না অনেকগুলো পালোও করেছে, তো এগুলো যে আমি বের করছি, এটা না দ্বিতীয়বার ধুয়ে রেখেছিলাম, তো সেই পালোগুলো বের করে নিলাম। তো এগুলো আবার সব একসঙ্গে পালোর মধ্যে মিশিয়ে তারপর কিন্তু পালোটা আমি শুকনো করব। তো তারপর আমি এদিকে ওই যে পালোর জলগুলো ফেলেছিলাম, ওইগুলো না প্রচুর পরিমাণে স্লিপ করছে। তো নিচটা ধোবো বলে আমি ওই দিকে ট্যাপটা চালাতে গেছিলাম, আর এদিকে সমু ওই পাইপ নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। তো যাই হোক, নিচটা ভালো করে ধুয়ে দিচ্ছে, আর ওই বড় হাঁড়ি বলো গামলা ওইগুলোও ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর যেহেতু বাবার বাড়িতে যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এমনিতে সন্ধেও হয়ে গেল, আবার সন্ধে দিতে হবে, তারপর বেরোবো। আর এই যে হাঁড়িগুলো, এইগুলো আবার শেষ দিকেও দিতে হবে। আর মুখের কাছে না দেখছি একটু করে শক্তও হয়ে গেছে, ওইগুলো আবার ভালো করে মেজে দিতে হবে। তো এখন যেহেতু সময় নেই, তো হাঁড়িগুলো এখন রেখে দেবো, পরে সময় করে এসে মেজে তারপর দিদিকে দেবো। তো যাই হোক, এখানে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এরই মাঝখানে কিন্তু সমু নিয়ে আবার ওই পাইপ দিয়ে ধোয়া আরম্ভ করে দিয়েছিল। তো যাই হোক, ওই যে বড় গামলার মধ্যে পালোটা দেখতে পাচ্ছ, ওটা প্রথম পালো, আর দ্বিতীয় পালোটা ওই বালতির মধ্যে আছে, এটা আবার একসঙ্গে ঢেলেও রাখবো। তো এই যে সব পালোগুলো ওই বালতিতে যে ছিল, তো ওইটা কিন্তু আমি ওই গামলার মধ্যে সব পালোগুলো একসঙ্গে রেখে দিচ্ছি। দিলে কি বলো তো, ওই কালো অংশগুলো যে উপরে বসে থাকবে, ওইগুলো ফেলতে একটু সুবিধে হবে। তো একটা পাত্রের মধ্যে থাকলে একটু সুবিধেও হয়, তো সেই কারণে এই গামলার মধ্যে সব পালোগুলোকে রাখলাম। আর একটু পালোগুলো জল ভালো করে দিচ্ছি, তার কারণ হচ্ছে উপরে যে শক্ত অংশগুলো, ওইগুলো কিন্তু বেরিয়ে যাবে, তো তার কারণে। তো তারপর এখানে সমু রেডি হয়ে গেছে মামার বাড়িতে যাওয়ার জন্য, ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো এই ব্লগটা কয়েকদিন আগেকার, যখন শীত ছিল, তো সেই সময়কার। তো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো তারপরে ভাবলাম যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো তার জন্যই কিন্তু এডিটিং করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব কিছু গুছিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো এই যে চলে এলাম, আর যেহেতু বাবার বাড়ি পাশে, তো তার জন্য বেশি সময়ও লাগে না, 5 মিনিট মতো সময় লাগে। আর এদিকে সমুকে তার দাদা কিন্তু কোলে করে নিয়ে চলে গেল। তো তারপর সময় এসে তার দুই দাদার সঙ্গে কথাবার্তা বলছে, আর একটা ছোট্ট ঠাকুর ছিল, ওইটা কিন্তু বের করে এনেছে। বাড়িতে অনেক ঠাকুর আছে, আর নয়, আমি না বলেছি না। তো তারপর এখানে পাঁপড় ভাজা, পেঁয়াজ আর চা নিয়ে বসে পড়েছি। আর সমু তো আগে পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছে, কারণ ওই পাঁপড় ভাজা আর ওই পেঁয়াজটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমাদেরও বেশ ভালোই লাগে। তো তারপর এদিকে বৌদি রান্না বসিয়েছে, এখানে আলু ফুলকপির তরকারি হচ্ছে, আর হবে লুচি। তো লুচিটা একটু দেরি করে হবে, তার কারণ হচ্ছে লুচিটা একটু সঙ্গে সঙ্গে করলে না খেতে ভালো লাগে, তো সেই কারণে। তো তারপর এখানে সমুকে নিয়ে তার বাবা একটু পড়তে বসিয়েছিল। তো সমুর কিন্তু কালকে স্কুল আছে, তো সেই কারণে পড়াগুলো প্রতিদিন করে নিয়ে যেতে হয়, মানে হাতে লেখা দিয়ে থাকে, তো
তো তার জন্য তোমাদের দাদাভাই একটু পড়িয়ে দিচ্ছে আর লিখিয়েও দিচ্ছে। আর বাবার বাড়ির পাশেই হচ্ছে স্কুলটা, তো সেই কারণে একটু সুবিধেও হয়। তো তরকারিটা হয়ে যাওয়ার পর বৌদি এখানে নামিয়ে রেখে দিয়েছে। তো তারপর কিন্তু বৌদি ওই ময়দাটা মাখাচ্ছে। আর এই যে বৌদি এখানে লেচি কেটে লুচিগুলো বেলে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার দাদার বড় ছেলে লুচিগুলোকে ভেজে নিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বৌদি এদিকে লুচিগুলো বেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর ওইদিকে দাদার ছেলে ভেজে নিচ্ছে। তো দাদার কিন্তু মেয়ে নেই, কিন্তু ছেলেরা কিন্তু মেয়ের কাজগুলো সুন্দরভাবে করে নিচ্ছে। তো যাই হোক, লুচিগুলো কিন্তু সুন্দর ফুলছে, আর লুচিগুলো ফুললে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। ময়দাটা যখন মাখানো হয় তখন যদি একটু তেল বেশি করে দেওয়া হয় না, তো লুচিটা কিন্তু সুন্দরভাবে ফোলে এবং খাস্তাও হয় খেতে। তো যাই হোক, ওদিকে লুচি ভাজা হচ্ছে, আর এদিকে সৌম্য বলল আমি মুড়ি খাবো। তো আমি বললাম তরকারি দিয়ে খাও। না, ও তরকারি দিয়ে খাবে না, চানাচুর দিয়ে খাবে। তো তার জন্য ওখানে ও বসে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে, আর এদিকে বৌদি আমাদের জন্য তরকারি বেড়ে দিচ্ছে, লুচি আর তরকারি খাওয়া হবে বলে। আর এদিকে দুই ভাইয়ের কাণ্ড দেখতেই পাচ্ছ, দুজন কিন্তু মোবাইল নিয়ে বসে পড়েছে। এখনকার দিনে মোবাইল ছাড়া কোনো বাচ্চাই খেতে চায় না, তো সৌম্য কিন্তু মোবাইল ছাড়া খেতে চায় না। তো যাই হোক, এখানে চানাচুর মুড়িও খাচ্ছে, আর এইদিকে আমরা লুচি তরকারি খাওয়ার জন্য বসে পড়েছি। আর সৌম্য না কিছুটা মুড়ি খাওয়ার পর তারপর আমাদের যে লুচি তরকারি দেখেছে, বলছে আমি খাবো। তো তার জন্য তার মামিমা আবার বাটিতে ওই প্লেটে করে দিয়েছে। তো ও তো খেলো না, একটুখানি খেয়েছিল। তো তারপর আমিও লুচি তরকারি নিয়ে বসে পড়লাম। তো লুচি তরকারিটা খেতে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এলাম ঘুমানোর জন্য। আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে যে দাদার ছেলে জন্মদিন হয়েছিল, তো সেই বেলুনগুলো কয়েকটা ছিল, তো ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।